হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব এখানে আছে, সুলতানুল ওয়াইজিন আছে, এই জন্য আমার কিন্তু কথা বলতে একটু সাহস আছে, কারণ আমার মতো বেলেম মানুষ যে কথাগুলি বলবো যদি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব এরকম করে তাইলে আপনারা মনে করবেন যে কথাটা ঠিক আছে, আর উনি যদি এটা ঠিক নেই। কথা বুঝে শেষ তো জি। আদম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন সমস্ত নবী মানুষ। সব নবী ওই মাঝে মাঝে দেখেন তো কিছু অন্য দলের মানুষ আছে কিনা, হেরাই দিয়েও কয়াবেন সব নবী, সব নবী, সব নবী মানুষ। 2 নম্বর, যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সব নবী পুরুষ। কোন মায়া লোকরে, কোন লেডিস, হ্যাঁ নবী, সব নবী, সব নবী পুরুষ। 3 নম্বর, নবী বুড়ে ইলেকশনে, নির্বাচনে, জি নবী সকলে মিল্লা বানায়, সংসদে বিল পাশ করে। নবী কেডা বানায়? রাস্তে নবী কে বানায়? নবী আল্লাহ পাক প্রদত্ত, আল্লাহ নবী পাঠায়, দুনিয়ার কোনো মানুষ নবী বানায় না। নিজে দাবি করে কেউ নবী হইতে পারে না। শেষ কথা ভালো করে শুনেন, আদম থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমাদের মুসলমানদের হক্কানি আলেম উলামায়ে কেরামের, উলামায়ে দেওবন্দের, উলামায়ে কওমিয়ার আকীদা হলো সমস্ত নবী বেগুনাহ মাসুম। নবী 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 গুনাহ করতে খারের বেশি একটা কথা কয় না, নবী গুনাহ করতে, নবীর দ্বারা গুনাহ পরিষ্কার ভাষায় বলে যাচ্ছে উলামায়ে কেরামকে সাক্ষী রেখে, কোন গুনাহগারকে আল্লাহ নবুয়ত দেয় না। কোন গুনাহগার নবী বেগুনাহ, নবী বেগুনাহ মাসুম। এবার আমাদের দেশে কিছু সংখ্যক লোক আছে, তারা কয় না নবীর দ্বারাও গুনাহ হয়, আল্লাহ করায়। তার কারণটা হইল নবী যে মানুষ এটা প্রমাণ করতে। নাউজুবিল্লাহ, যারা কইছে না এরা হে দলের। আচ্ছা, এখন একটা কথা আমি আপনাদেরকে বলতেছি, আপনাদের ঘরে মাসুম নাই তো? হ্যাঁ মাসুম আছে? মাসুম কারে কয়? ছোট বাচ্চাদের কি কয়? মাসুম। আচ্ছা, এখন যদি এখান থেকে একজন বড় ব্যক্তি, যারা স্টেজে বসা আছে এরকম একজন বড় ব্যক্তি যদি আইসা এই দিক দিয়ে রওনা হয়ে আইসা যদি এখানে বসে আমিন ভাইয়ের সামনে, হ্যাঁ কি হইলে বেয়াদব। আর শুধু একটা বাচ্চা হ্যাঁ স্টেজে উঠতে ওই এক দৌড় দিয়ে আইসা আমিন ভাইয়ের করব, হ্যাঁ সে বসলে বিয়ে দেবে হইব তো? আপনারা দেখেন অফিস আদালতে যারা চাকরি করে তাদের ঘরে যদি কোনো 2-2.5 বছরের 1-1.5 বছরের বাচ্চা যদি থাকে, অফিসে যাওয়ার সময়, দোকানে যাওয়ার সময় ঘরের মহিলা যারা আছে তাদেরকে ডাক দেখায়, ঘরের গ্যালাস বাড়ি সাবধানে রাখো, কোন দিক দিয়ে কোনটা ধরে কোনটা ফেলায় ভাঙ্গে, কথা কয় না। তবে একজন লোক অফিসে গেছে, অফিস থেকে আইসা দেখে টেবিলের মধ্যে একটা কাঁচের গ্লাস দিয়া পানি রাখা, তার টক্কর টক্কর করে হাঁটি দূরে শুধু একটা বাচ্চা 1.5-2 বছর বয়স, এটা টকটক করে আইসা গ্লাসটার মধ্যে দইরা পানিটাও ফেলাইছে, গ্লাসটাও বাংছে। এই মুহূর্তে বাড়ির সাহেব আইসা বাড়িতে দরজা দিয়া দেখে পানিটা ফেলাইছে, গ্লাসটা বাংছে। আচ্ছা, এখন বাড়ির সাহেব গড়ে ঢুকতেই তো বাচ্চাটারে সরতাপুর শুরু করে দিব। হ্যাঁ, গড়ের মধ্যে ঢুকতেই আগে ঠান্ডা বাচ্চাটারে কোলে নিছে, পানির গ্লাসটা ফেলাইছে বাংছে, হ্যাঁ তো একটু ভয় পেয়ে গেছে, ভয় পেয়েছে না? বাচ্চাটারে কোলে নিয়ে চুমুটুমা খায়, আব্বা কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। এ কথা কইয়া বাচ্চাটার আদর করে থামায়া ভিতরের রুমের দিকে মুখটা দিয়ে পানি দিয়া গ্লাসটা এখানে কারা রাখলো রে? বাংছে কেটা? পানিটা ফালাইলো কেটা? বাংলো কেটা? বাচ্চার কোনো দোষ? এই আসতে কর, বাচ্চার কোনো দোষ
নাই। আপনার ঘরের ছোট বাচ্চা যদি বেগুনা মাসুম হইয়া অন্যায় করলে কোনো দোষ হয় না, নবীরও কোনো দোষ নাই। শেষ কথা আরেকটা মনে ছিল, কোথা আমরা দেশের মানুষ 11 মাস পর্যন্ত জন্মের খাওয়া খায়। তুই ডেভেলপের একজন লোকের দোকান হইল মুসলিম বাজার, ওনার অভ্যাসটা হইল বাসার থেকে নাস্তা টাস্তা খাইয়া চাটার দোকানে যাইয়া খায়। তো রমজান মাসের চাঁদ উঠছে, রাত্রেবেলা তারাবিও পড়ছে, শেষ রাত্রে সেহরিও খাইছে, খাইয়া যে ঘুমাইছে 9টার সঙ্গে উঠছে, উঠটা গোসল টোসল কইরা দোকানে গেছে। দোকানে যায় ক্যাশের মধ্যে যখন বইছে তখন রোজা যে রাখছে আর মনে নাই। কর্মচারী ছেলেটা ডাক দিত, সালয়ারে। ছেলেটা ওই সানতে যাইতেছে আর মনে মনে ভাবতেছে, স্যার কি রোজা রাখলো না। হে যায় 1 কাপ চা, 2টা বিস্কিট, 1 গ্লাস পানি আর একটা ফান সুন্দর করে কাগজ দাও। ওনার প্রত্যেক দিনের রুটিন ওনার এটা। টেবিলের উপর রাখছে, বিস্কিটও 2টা খাইছে, পানিও 1 গ্লাস খাইছে, চাটা পোড়াটা খাইয়া যখন ফান্ডার মধ্যে 2টা মুখও দিব, আরে ঘটনা কি স্যার? স্যার হ্যাঁ, এখন দৌড়াইয়া মুসলিম বাজার মাদ্রাসার ইমাম সাহেবের কাছে গেছে। মসজিদে ইমাম সাহেবের যা জিজ্ঞেস করছে, হুজুর 1 গ্লাস পানি পোড়াটা খাইছি, 2টা বিস্কিট, 1 কাপ চা। আচ্ছা ইমাম সাহেব লাগবে না, আপনারা বলেন তো রোজা। খুশি হলে জোরে আওয়াজ করে বলবেন আলহামদুলিল্লাহ। মাহফিলটার অনুমান হলো শানের সালত। পৃথিবীর একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের দিন ফজর পর্যন্ত যত মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করবে, সেই মানুষটা ছোট হোক বড় হোক, বৈজ্ঞানিক হোক দার্শনিক হোক, সেই মানুষটার যে কোনো ধরনের হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, প্রফেসর হোক, ব্যারিস্টার হোক, অথবা বড় ধরনের কোনো পীর বুজুর্গ আউলিয়া হোক, গাউস হোক, কুতুব হোক, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী, নিজামুদ্দিন আউলিয়া, আমার বাংলাদেশের হযরত হাফিজ হুজুর, ইমাম বুখারী, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, সিয়াসিত্তার হাদিস যারা রচনা করেছেন তাদের সহ হযরত আবু বকর সিদ্দিক থেকে শুরু করে 100 লক্ষ সাহাবায়ে কেরাম সহ প্রত্যেকের জীবনী যদি আলোচনা করতে চান, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। আরে এত জোরে আওয়াজ করলে তো মুসলিম বাজার থেকে মানুষের শুনবে, আসতে করেন। এখন আজকে আমাদের আমিন ভাই এখানে বসা আছেন, উনি একজন বরেণ্য ব্যক্তি। ভবিষ্যতে ওনার জীবনীও কিন্তু গ্রন্থ আকারে লিখিত হবে। জীবনীটা শুরু হবে বোধ হয় আজকের থেকে 1500 বছর আগের থেকে। উনি যেখানে যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিন থেকে শুরু, মরার পরে হযরত হাফিজ হুজুরের জীবনী আলোচনা করবেন, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। মুফতি আমিনের জীবনী আলোচনা করবেন, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। হাফিজ হুজুরের হযরত শাইখুল হাদিসের জীবনী আলোচনা করবেন, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। আল্লামা আহমদ শফীর জীবনী আলোচনা করবেন, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। শেখ মুজিবের জীবনী আলোচনা করবেন, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। জিয়াউর রহমানের জীবনী আলোচনা করবেন, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। তাম পৃথিবীর প্রত্যেকটা মানুষের আলোচনা জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোচনা পৃথিবীর সৃষ্টির হাজার হাজার বছর আগের থেকে শুরু, জান্নাতে যায় শেষ। কথা কি বুঝাইতে পারতেছি? শুধু দৃষ্টান্ত একটা দিতে চাই। এখানে ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বসা আছেন। কোরআন শরীফের ভিতরে একটা সূরা আছে, সূরার নাম সূরা ইয়াসিন। হয়তো আপনারা নাম জীবনে শুনেন নাই, আজকে নতুন শুনছেন। সূরা ইয়াসিন আছে কোরআন শরীফে। সূরা ইয়াসিন সম্পর্কে এক রাওয়ায়াতে আছে, পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক এটা তেলাওয়াত করেছেন। এত জোরে সুবহানাল্লাহ করে মায়ের লোকের সমস্যা আসতে। পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক এই সূরাটা তেলাওয়াত করেছেন। আচ্ছা, এখন এই সূরাটার প্রথমে আল্লাহ কি তেলাওয়াত করেছেন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম
মুরসালিন, ইয়াসিন, এই শব্দটা হলো আমার নবীর একটা সিফতি নাম। আল্লাহ পাক ডাক দিয়েছেন, ও আমার হাবিব, ওয়াল কুরআনিল হাকিম, হিকমতে পরিপূর্ণ কুরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। এবার একটা কথা আপনাদের কাছ থেকে একটু, ওই যেখানে সাইকুল হাদিসে বসা আছে, আমি যদি এখন আমাদের এই স্টেজের মধ্যে সবচেয়ে বড় সম্মানিত ব্যক্তি আমিন ভাই, এখন ওনাকে যদি আমি সম্বোধন করতে চাই, ওনাকে কি বলে সম্বোধন করব? আপনি আপনি কথা বলেন। উনি এখানে সামনে আসেন, সরাসরি যদি ওনাকে সম্বোধন করতে চাই, তাহলে আমাদের ভদ্র এবং শুদ্ধ ভাষা হলো, সম্মানিত ভাষা হলো আপনি। ঠিক না বলেন? আপনি শব্দটা কি সামনে থাকলে হয় না দূরে থাকলে হয়? জি, সামনে, সরাসরি তার মর্যাদা, তার বরত্ব সবকিছু বজায় রেখে যদি কাউকে সম্বোধন করতে হয়, সরাসরি সামনাসামনি যদি সম্বোধন করতে হয়, সেই ক্ষেত্রে বলা হয় আপনি আপনি আপনি। ওলামায়ে-কেরামকে জিজ্ঞেস করে দেখেন, আরবি গ্রামারে, আরবি ভাষায় যদি কাউকে সম্মানিত করে, কারো সম্মান ইজ্জত সবকিছু বজায় রেখে যদি সম্বোধন করতে হয়, আরবিতে একটা অক্ষর ব্যবহার হয়, কা কা কা। আপনারা ঘুমিয়ে যায় কথা কি ঠিক বলছেন? আরবিতে ব্যবহার হয় কা, বাংলাতে আপনি, বাংলাতে আপনি, আর আরবিতে হইল কা। এবার আসেন দেখি 30 পারা কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে যেখানে সম্বোধন করেছেন, সব জায়গায় এই একটা অক্ষর ব্যবহার করেছেন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা وما أرسلناك إنا أرسلناك فلا وربك لا تحرك به لسانك يا أيها المدثر قم فأنذر فربك فثيابك إنا أرسلناك فولي وجهك فلنولينك يا والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فسبح بحمد ربك إنا أعطيناك। 30 পারা কোরআন শরীফের ভিতরে যেখানে আপনি রাসূলকে সম্বোধন করেছেন আল্লাহ পাক, সেখানে আল্লাহ পাক এই একটা অক্ষর ব্যবহার করেছেন কা কা কা। একটু আগে আপনারা শুনেছেন, যদি কোনো ব্যক্তির সামনে হয়, সম্মানিত কোনো ব্যক্তি, তার সম্মান দিয়ে যদি সরাসরি যদি সম্বোধন করা হয়, সেই ক্ষেত্রে কি বলা হয় বাংলাতে? আপনি, আর আরবিতে কা। তাইলে বোঝা গেল আল্লাহ পাক সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন, ইন্না আরসালনাকা। এই কথা আল্লাহ পাক বলেছেন, যখন বলেছেন তখন আল্লাহর হাবিবকে সামনে নিয়ে কথা বলেছেন 1000 বছর আগে। এবার আসেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, নাম তো জীবনে শুনেননি, শুনছেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স আর আবু বকর সিদ্দিকের বয়স কাছাকাছি, 2 বছরের ব্যবধান। আবু বকর সিদ্দিক গেছেন শাম দেশে ব্যবসা করার জন্য। দোকান যাওয়ার পরে ব্যবসায়িক কাজ শেষ, মাল যা বিক্রি হয়ে গেছে, যা কিছু কিনা সেখান থেকে কিনে ফেলছেন, এখন রওনা হয়ে যাবেন। এর আগে উনি খবর পাইছেন যে এই এলাকায় একজন আগের কিতাবের অর্থাৎ ইনজিল তাওরীতের একজন বড় আলেম এইখানে আছে। এই খবরটা তিনি বললেন, এখানে যখন আসছি আর আলেমের খবর যখন পাইছি, ওনার কাছ থেকে একটু দোয়া নিয়ে যাই, তার সঙ্গে তো সাক্ষাৎ করতে যাই। তো হযরত আবু বকর সিদ্দিক ওই আলেমের কাছে সাক্ষাৎ করতে গেছেন। সাক্ষাৎ করতে যায় যখন বসছেন, বসার পরে ওই আলেম জিজ্ঞেস করতেছে, তোমার নাম? বলে, আমার নাম আব্দুল্লাহ। বাবার নাম? বাবার নাম কুরাই, বাবার নাম হলো কুহাফা। আচ্ছা, তোমার
বংশ, বাড়ি, এইসব জিজ্ঞাসাবাদ করার পরে ওই আলেম হযরত আবু বকর সিদ্দিককে বলতেছেন, তোমাকে কি মানুষের আবু বকর বলে ডাকে? আগে কইছে জোরে সুরে, আমরা কইলে বিপদ বাবা, আসতে করে নেবে। তোমাকে কি আবু বকর বলে ডাকে? বলে জি, আমাকে আবু বকর বলে ডাকে। আচ্ছা, তোমার পিঠের কোমরের উপরে, পিঠের দ্বারার মধ্যে এখানে কি একটা তিল আছে? আবু বকর সিদ্দিক বলেন, হ্যাঁ, এইটাও আছে। ওই আলেম বৃদ্ধ মানুষ উনি সাথে সাথে দাঁড়িয়ে গেছেন, দাঁড়ায় আবু বকর সিদ্দিককে প্রাণটা উঠাইয়া তারপরে গলার মধ্যে লাগাইছেন, জড়াইয়া ধরছেন, দইরা বলছেন যে আমি তোমাকে ইজ্জত আর সম্মান দেওয়ার এর চাইতে বিষয় আমার কাছে কিছু নাই। হযরত আবু বকর সিদ্দিক বলে, দেখেন, আমি শুনছি আপনি একজন বড় আলেম, এই জন্য আপনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আসছি, আপনার সর্বতে কিছুক্ষণ সময় কাটাইবার জন্য আসছি। এখন আপনি উঠে আমাকে ইজ্জত আর সম্মান দিতেছেন, আমাকে গলার মধ্যে লাগাইতেছেন, কারণটা কি? সে তখন বললো যে, শোনো, আমাদের ইনজিল আর তাওরীত কিতাবের জায়গায় জায়গায় লেখা আছে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করবে, তার নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মার নাম হবে আমেনা, তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, বংশ হবে কুরাইশ, তিনি মক্কার জমিনে আগমন করবেন, তার সর্বপ্রথম সাথী হবে হযরত আবু বকর সিদ্দিক। আলোচনা করতে থেকে শুরু 12 রবিউল আউয়াল, হ্যাঁ, 12 রবিউল আউয়ালে শুরু না আরো আগে? জি, ইয়ামানের একজন বাদশা ছিল, নাম ছিল তুব্বা। কি নাম? তুব্বা। তার ছেলে আসছিল মদিনায় খেলার জন্য, আমাদের আমন্ত্রণ এলাকা খেলতে গেছিল। খেলতে যাওয়ার পরে সেখানে গন্ডগোল লাইয়া তার ছেলেরে মদিনার লোকেরা ধরে মেরে ফেলছে। এখন বাদশাহ সমস্ত সোলজার ঠিক করে যুদ্ধের প্রস্তুতি নিয়ে মদিনা আক্রমণ করার জন্য আসছে। বড় করে শুনেন, আক্রমণ করতে আইসা মদিনার পাশে এসে এক জায়গার মধ্যে কোরআন আছে, সেখানের মধ্যে উনি তাবু গাছেন, এটা সমস্ত সৈন্যদের কিনে ওখানে আসেন। সকালবেলা উঠতে তারপরে পরিকল্পিতভাবে মদিনায় আক্রমণ করে মদিনার ঘর বাড়ি মানুষ যা আছে সব মাটির সাথে মিশে। রাত্রের বেলা মদিনার লোকেরা খবর পাইছে যে আমাদের এখানে একজন বাদশা আছে, তার সঙ্গে অনেক সৈন্য সামন্ত নিয়ে মদিনায় আক্রমণ করার জন্য। আচ্ছা, খবর যদি এখন দুই গোলকের লোকেরা যদি খবর পায় যে আসতেছে দুয়ারি পাড়ার থেকে একটা গ্রুপ আমাদের উপর আক্রমণ করতে, তখন তারা কি বসে বসে আঙুল চুষব না এরাও কোনো প্রস্তুতি নিব? মদিনাওয়ালাদের কোনো প্রস্তুতি নাই। যেই মাত্র সকাল হয়েছে দেখে প্রত্যেকের ঘর থেকে খানা পিনা নাস্তা সারা কফি দুধ এই সব কিছু নিয়ে কাতারে কাতারে লোকজন যাইতেছে তাদেরকে খাওয়াইতে। কাতারে কাতারে লোকজন যাইতেছে খাওয়াইতে কাদেরকে? যারা আসছে মদিনাবাসীকে মারতে আক্রমণ করতে, নিজে নিজে তাদেরকে খাওয়াইতে যায়। অবস্থাটা দেখে বাদশা তখন বাদশার সাথে অনেকগুলি ইনজিল আর তাওরীত কিতাবের অনেকগুলি আলেম ছিল, আলেমদেরকে ডাকাইছে। ডাকাই তারপরে বলছে ঘটনা কি? ও মদিনাবাসীকে বাদশা জিজ্ঞেস করছেন, আমি তো আসছি সৈন্য সামন্ত নিয়ে তোমাদেরকে মিসমার করে দেওয়ার জন্য, তোমরা আমার জন্য নাস্তা নিয়ে আসতেছো, খাবার নিয়ে আসতেছো, আপ্যায়নের ব্যবস্থা করেছো, ঘটনাটা কি? মদিনাবাসী কই, ঠিক আছে, আপনি আমাদের জন্য আমাদেরকে মিঠাই দেওয়ার জন্য আসছেন, আমাদের উপর আক্রমণ করার জন্য আসছেন, কিন্তু আসলে তো আপনি এই এলাকার লোক না, আপনি তো মেহমান। আমাদের পূর্বপুরুষ থেকে আমাদের এই মদিনাবাসীর আসল পরিচয় হলো আমরা মেহমান নওয়াজ। আমরা মানুষের মেহমানদারি করি, এই জন্য আমরা আপনাকে আগে মেহমানদারি করি, পরে আপনি কি করবেন সেটা পরের ব্যাপার। বাদশা তখন আলেমদেরকে ডেকে জিজ্ঞেস করছে এই এলাকা সম্পর্কে অতীতের কিতাবে কিছু আছে কিনা। আলেমরা তখন বলে, শোনেন, আখেরি নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করবে, জন্মগ্রহণ করবে মক্কায়, তিনি নবুয়ত পাওয়ার পরে হিজরত করে আসবেন এই হিজুরের দেশে মদিনায়। বিশ্ব নবী আগমন করবেন এই জায়গায়,
তার হিজরতের জায়গা হলো এটা। এটা আমাদের কিতাবের মধ্যে লেখা আছে। যখন এই কথা বলছেন, বাদশাহ সমস্ত সৈন্যদেরকে ডাক দিয়ে বলছেন, চোখ, কোন প্রকার আক্রমণ হবে না। বাদশাহ তখন চতুর্দিকের মানুষকে ডেকে বলছেন, আসো, তোমাদের মধ্যে কে কে লেবার আছে আসো দেখি। সমস্ত লেবার লাগায়া সেখানে একটা ঘর তৈরি করলেন, অত্যাধুনিক ইমারত। ওই সময়ে মদিনায় যেই ইমারত ছিল না, জায়গার নাম ছিল ইয়াসরিব, সেই জায়গার ভিতরে বিশাল বড় একটা অট্টালিকা তৈরি করলেন। তৈরি করে তারপর একটা কাগজের মধ্যে লিখলেন, আমি এই অট্টালিকা তৈরি করে একজন লোকের দায়িত্ব দিলেন এটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য, বসবাস করার জন্য। আর তার কাছে একটা কাগজের মধ্যে চিঠি লিখে দিলেন, আমি আপনার হাতে এই বাড়িটা দিয়ে গেলাম, আপনি যখন দুনিয়ার থেকে চলে যাবেন আপনার ছেলের কাছে আমার চিঠি দিয়ে যাবেন। এরপরে যখন ছেলে চলে যাব, এর ছেলের কাছে চিঠি দেওয়া যাবে। সেই চিঠি মদিনায় যেদিন আল্লাহর নবী আসবেন তার জন্য এই বাড়িটা তৈরি করলাম, তার জন্য এখানে লিখে দিলাম। সেই বাড়ির মালিক হলো আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় রওনা হয়েছেন, হিজরত করে যখন মদিনায় যাচ্ছেন, মদিনাবাসীরা, ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট মেয়েরা সবাই যায় রাস্তায় দাঁড়িয়েছেন আল্লাহ নবীকে রিসিপশন করার জন্য। আর সেখানে তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, তারা সবাই পড়তেছেন রাসূল আসছেন। আর যার বাড়ির সামনে দিয়েই যায় সবাই হুজুরকে ধরে, হুজুর 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 আমার বাড়িতে একটু থামেন, হুজুর আমার বাড়িতে একটু থামেন, আমার বাড়ির মেহমান হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটের উপর সওয়ার ছিলেন, ওদের লাগামটা ছেড়ে দিয়ে বলছেন, এটারে স্বাধীন দিয়ে দিলাম, উট যেখানে যেয়ে বসবে সেখানে আমি বসবাস করব। মুহাদ্দিসিন ইকরাম এখানে উপস্থিত আছেন, উট যায়া বসছেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির সামনে। যেই মাত্র উট বসছেন, উটের থেকে রাসূল নাই বলছেন, তুব্বার চিঠি কোথায়? আস্তে 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 দেখেন তো এখানে কাওয়া কাদের দলের লোক কাটা কাটা বসে আছে। জোরে সুবহানাল্লাহ, জোরে 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 দেখেন। ডাইনি বামে তাকায় দেখবেন পাশের লোকটাকে সবাই চিনবেন। কেউ যদি আস্তে সুবহানাল্লাহ কয়, হেও মনে করবেন যে অন্য দলের লোক। সুবহানাল্লাহ জোরে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে মুহাদ্দিসিন ইকরামকে সাক্ষী রেখে বলতে চাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু আইয়ুব আনসারীর এই ঘরে যায় উঠছেন না রাসূলের নিজের ঘরে যায় উঠছেন? বলেন তো, হুজুর কি আবু আইয়ুব আনসারীর বাড়িতে উঠছেন না নিজের বাড়িতে উঠছেন? জি। ও আমার ভাইরা, কি দিয়ে আপনাদেরকে বোঝাবো, কি দিয়ে বোঝাবো? শেষ কথা, হযরত মাওলানা খালেদ সাহেব আইয়ুবী আসছেন, বয়ান করবেন। তিন প্রকারের দায়িত্ব ভালো করে মনে রাখবেন। হযরত আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেক নবীকে আল্লাহ পাক নবুয়ত দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। দায়িত্ব তিন প্রকার। নির্দিষ্ট এলাকার জন্য নবী। আমাদের আমিন ভাই যদি আগামী নির্বাচনে পাস করে তাইলে উনি এমপি হবেন গুলশানের। কোন জায়গা? পল্লবী। গুলশানে আরেকজন হবে কিনা? ওনার মা পরিটা কোন জায়গা? পল্লবী এলাকায়। কথা কি বুঝাইতে পারতেছি? এরকম নির্দিষ্ট এলাকার জন্য আল্লাহ পাক নবী পাঠাইছে, নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য। হযরত মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলের নবী, হযরত ঈসা আলাইহিস সালাম বনী ইসরাইলের নবী। নির্দিষ্ট ডেট ফিক্স করে নির্দিষ্ট সময়ের জন্য নবী। মধ্যখানে একটা কথা মনে পড়ে গেছে, না বলে পারছি না। আমাদের এই যে আশেপাশের দোকানগুলি বা মুসলিম বাজার, এই বাজারে যদি আপনি যাইয়া চাউলের প্যাকেট কিনেন, এটার মধ্যে ডেট নাই তো? জি। দুধের প্যাকেটে ডেট আছে না নাই? বিস্কিটের প্যাকেটে, সাঁসুরের প্যাকেটে, চার প্যাকেটে ডেট আছে না নাই? যেটা ডেট এক্সপায়ার ফেল, এটা বাজারে বিক্রি হয়? জি। যদি বিক্রি করে, হ্যাঁ, নিজে যদি না পারে আমিন ভাইয়ের কাছে যাই বলবে যে আপনি একটু এসপিডি ফোন দিয়া দেন। ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষের প্রত্যেকটা জিনিস মানুষ ব্যবহার করে নির্দিষ্ট ডেট যেটা ফেল, সেই জিনিসটা যেমন জমিনের কোনো দোকানে চলে না। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর ডেট ফেল। হ্যাঁ,
ঈসা আলাইহিস সালামের ডেট, হযরত মুসা আলাইহিস সালামের ডেট। সুতরাং ইহুদি আর খ্রিস্টান ধর্ম চলতে। হ্যাঁ? এখন যদি আপনাদের এলাকায় যদি কেউ এসে খ্রিস্টানের বই পুস্তক নিয়ে যদি আসে, তাহলে সর্বপ্রথম প্রশ্ন করবেন, তোর নবীর ডেট আছে নি? তো কথা বুঝাইতে পারতেছি না বোধ হয়। 3 প্রকারের দায়িত্ব দিয়ে আল্লাহ পাক অতীতে নবী প্রেরণ করেছেন। এবার একটা ওয়াজ আপনাদের কাছে শুই না, আমার কথাটা শেষ, বাকি ওয়াজটা আপনারা করবেন। আমার নবীর বোধ হয় আল্লাহ পাক ডেট দিয়া পাঠাইছে 2041। কত তারিখ পর্যন্ত? হ্যাঁ, আমার নবীর ডেট কত তারিখ পর্যন্ত? হাই হাই হাই। এবার শুধু একটা কথা আবার আপনাদেরকে বুঝাইতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন, বলেন বলেন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন। আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল, আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাকের রুবুবিয়ত যুদ্ধ, আমার নবীর নবুয়ত যুদ্ধ। আমার আল্লাহর আল্লাহগিরি যে এলাকায় চলে, আসমান চলে না, আর সে আজিমে চলে না, জান্নাত জাহান্নামে চলে না, আমেরিকা তো চলেই না। জি, আল্লাহ পাকের রুবুবিয়ত যেই জায়গায় চলে, আমার নবীর নবুয়ত সেই জায়গায় চলে। ঠিক কিনা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি নবী হইলেন কবে? যিনি জিজ্ঞেস করেছেন তাকে হুজুর খুব ভালো করে চিনেন, আর ওই সাহাবী রাসূলকে খুব ভালো করে চিনেন। মা মেনার গর্ভে জন্মগ্রহণ করেছেন, আব্দুল্লাহ হলো তার বাবার নাম, কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। কত তারিখে কোন দিন জন্মগ্রহণ করেছেন, দিনটা ছিল সোমবার দিন, রক্তটা ছিল শুভে সাদেকের রক্ত, সব জানে। 40 বছর বয়সে রাসূল নবুয়তি পাইছে, হেরা গুহার ভিতরে সব জানার পরে যখন জিজ্ঞেস করছে, হুজুর আপনি নবী হইলেন কবে? এই প্রশ্নটা শোনা মাত্র আল্লাহ নবী বুঝে ফেলছেন প্রশ্নটা কেন করছেন। তার জবাব রাসূল দিয়েছেন, কুনতু নবিয়্যান ওয়াল আদমু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা মাসলা বইলা শেষ বলেন। আখিরি বয়ান, আখিরি মোনাজাত। আপনারা কি করেন? আপনারা সবাই না খেলে থাকবো? হ্যাঁ হ্যাঁ, সবাই। মাহমুদ কাসিম সাহেব এখানে আছে, সুলতানুল্লাহ আছে, এই জন্য আমার কিন্তু কথা বলতে একটু সাহস আছে। কারণ আমার মতো বেলেম মানুষ যে কথাগুলি বলবো, যদি হাই বললো মাহমুদ কাসিম সাহেব এরকম করে, তাইলে আপনারা মনে করবেন কথাটা ঠিক আছে। আর উনি যদি ঠিক কথা বুঝে আসছে তো, জি, আদম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন, সমস্ত নবী মানুষ। সব নবী মাঝে মাঝে কিন্তু কিছু অন্য দলের মানুষ আছে কিনা হেরা দিয়েও কয়েকদিন, সব নবী সব নবী মানুষ। দুই নম্বর, যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সব নবী পুরুষ। কোন মায়ের লোকরে, কোন লেডিস? হ্যাঁ, নবী সব নবী পুরুষ। 3 নম্বর, নবী বুড়ে ইলেকশন নির্বাচন, জি, নবী সকলে মিল্লা বানায়, সংসদে বিল পাস করে। নবী কেটা বানায়? রাস্তে নবী কে বানায়? নবী আল্লাহ পাক প্রদত্ত, আল্লাহ নবী পাঠায়, দুনিয়ার কোনো মানুষ নবী বানায় না। নিজে দাবি করে কেউ নবী হইতে পারে না। শেষ কথা ভালো করে শুনেন, আদম থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমাদের মুসলমানদের হক্কানি আলেম উলামায়ে কেরামের, উলামায়ে দেওবন্দের, উলামায়ে কওমিয়ার আকীদা হলো সমস্ত নবী বেগুনাহ
মাসুম। নবী 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 গুনাহ করতে, খারাপ বেশি একটা কথা কয় না, নবী গুনাহ করতে, নবীর দ্বারা গুনাহ, পরিষ্কার ভাষায় বলা যাচ্ছে ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে কোন গুনাহগারকে আল্লাহ নবুয়ত দেয় না। কোন গুনাহগার নবী বেগুনাহ, নবী বেগুনাহ মাসুম। এবার আমাদের দেশে কিছু সংখ্যক লোক আছে, তারা কয় না নবীর দ্বারা গুনাহ হয়, আল্লাহ করায়। তার কারণটা হলো নবী যে মানুষ, এটা প্রমাণ করতে। নাউযুবিল্লাহ, যারা করছেন তারা হয়ে গেল। আচ্ছা, এখন একটা কথা আমি আপনাদেরকে বলতেছি, আপনাদের ঘরে মাসুম নাই তো? মাসুম আছে? মাসুম কারে কয়? ছোট বাচ্চাদের কি কয়? মাসুম। আচ্ছা, এখন যদি এখান থেকে একজন বড় ব্যক্তি, যারা স্কুলে বসা আছে, আপনি একজন বড় ব্যক্তি যদি আইসা এই দিক দিয়ে রওনা হয়ে আইসা যদি এখানে বসে আমিন ভাইয়ের সামনে, কি আর শুধু একটা বাচ্চা স্টেজে উঠতো, এক দূর দিয়ে এসে আমিন ভাইয়ের কুলো এসে বসলে দিয়ে দিবই তো। আপনারা দেখেন অফিস আদালতে যারা চাকরি করে, তাদের ঘরে যদি কোনো 2-2.5 বছরের 1-1.5 বছরের বাচ্চা যদি থাকে, অফিসে যাওয়ার সময়, দোকানে যাওয়ার সময় ঘরের মহিলা যারা আছে তাদেরকে ডাক দেখায়, ঘরের গ্যালাস বাড়ি সাবধানে রাখতো, কোন দিক দিয়ে কোনটা ধরে কোনটা ফেলায় ভাঙে, কথা কয় না। তখন একজন লোক অফিসে গেছে, অফিস থেকে এসে দেখে টি টেবিলের মধ্যে একটা কাঁচের গ্লাস দিয়ে পানি রাখা, তার টকর টকর করে হাঁটি দূরে ছিল একটা বাচ্চা 1.5-2 বছর বয়স, এটা টকটক করে এসে গ্লাসটার মধ্যে দইরা পানিটাও ফেলাইছে, গ্লাসটাও ভাঙছে। এই মুহূর্তে বাড়ির সাহেব এসে বাড়িতে দরজা দিয়া দেখে পানিটা ফেলাইছে, গ্লাসটা ভাঙছে। আচ্ছা, এখন বাড়ির সাহেব ঘরে ঢুকতেই তো বাচ্চাদের সরটা শুরু করে দিব। হ্যাঁ, ঘরের মধ্যে ঢুকতেই আগে ঠান্ডা বাচ্চাদের কোলে নিছে, পানির গ্লাসটা ফেলাইছে, ভাঙছে, হেতু একটু ভয় পেয়ে গেছে, ভয় পেয়েছে না, বাচ্চাদের কোলে নিয়ে সুমুটুমা খায়, বাবা কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। এই কথা কইয়া বাচ্চাদের আদর করে থামায়া ভিতরের রুমের দিকে মুখটা দিয়ে পানি দিয়ে গ্লাস ভাঙছে কেন? পানিটা ভাঙে যাবে না, ভাঙলো কেন? বাচ্চার কোনো দোষ আসতে পারে, বাচ্চার কোনো দোষ নেই। আপনার ঘরের ছোট বাচ্চা যদি বেগুনা মাসুম হইয়া অন্যায় করলে কোনো দোষ হয় না, নবীরও কোনো দোষ নাই। শেষ কথা, আরেকটা মনে ছিল কথা, আমরা দেশের মানুষ 11 মাস পর্যন্ত জন্মের খাওয়া খায়। তুই ডেভেলপের জন্যকে দোকান হইলো মুসলিম বাজার, ওনার অভ্যাসটা হইলো বাসার থেকে নাস্তা টাস্তা খাইয়া চাটার দোকানে যায় খায়। তো রমজান মাসের চা ঢুকছে, রাত্রেবেলা তারা বিয়ে করছে, শেষ রাত্রে সেই দিয়েও খাইছে, খাইয়া যে ঘুমাইছে 9টার সময় উঠছে, উঠতে গোসল টোসল করে দোকানে গেছে। দোকানে যে কেসের মধ্যে যখন বইছে তখন রোজা যে রাখছে আর মনে নাই। কর্মচারী ছেলেদের ডাক দেখে, সালরে ছেলেটা ওই সাঁতে যাইতেছে আর মনে মনে ভাবতেছে, সার কি রোজা রাখলো না। হে যায় 1 কাপ চা, 2টা বিস্কিট, 1 গ্লাস পানি আর একটা পান সুন্দর করে কাগজ দেয়। ওনার প্রত্যেক দিনের রুটিন ওনার এটা। টেবিলের উপর রাখছে, বিস্কিটও 2টা খাইছে, পানিও 1 গ্লাস খাইছে, চাটা পোড়াটা খাইয়া যখন ফান্ডার মধ্যে 2টা মুখও দিব, এখন দৌড়াইয়া মুসলিম বাজার মাদ্রাসার ইমাম সাহেবের কাছে গেছে, মসজিদে ইমাম সাহেবের যা জিজ্ঞেস করছে, হুজুর 1 গ্লাস পানি পোড়াটা খাইছি, 2টা বিস্কিট, 1 কাপ চা। আচ্ছা, ইমাম সাহেব লাগবে না, আপনারা বলেন তো রোজা রোজা মানছে তো?